আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে অল্প উপকরণে গরুর তিল্লি ভুনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে নিয়েছি তিল্লি, কলিজা আর কিছু মাংস। সবগুলো মাংস আমি পরিষ্কার করে নিয়েছি আর তিল্লিগুলো আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে তিল্লি ভুনা করার জন্য রেডি করে নিয়েছি সবগুলো উপকরণ। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। তিল্লি ভুনা বা কলিজা ভুনা করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, এজন্য আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি। 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, নিয়েছি দারচিনি, কাঁচামরিচ, সাদা এলাচ 4টি, কালো এলাচ বড় 2টি, নিয়েছি 3টি তেজপাতা আর নিয়েছি কিছু গোলমরিচ আর লবঙ্গ। এখন সবগুলো উপকরণ রেখে দিব এক সাইডে। অন্যদিকে চুলায় প্যান বসিয়ে তাতে দিব রেডি করে রাখা গরুর তিল্লি আর মাংস, আর দিয়ে দিব রেডি করে রাখা মশলাগুলো। এখন এতে দিয়ে দিব 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিব 1 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব 1 কাপ রেগুলার রান্নার তেল। এখন মাংস আর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন মাংস সেদ্ধ হয়ে পানি কমিয়ে আসবে তখন মাংসগুলো কষিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে এতে দিব 1 কাপ পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন পানি শুকিয়ে তেল ভেসে উঠবে তখন নামিয়ে নিব। এখন গরম গরম সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমার আজকের তিল্লি মাংস ভুনা। আমার রান্না আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর রান্নার ভিডিও নিত্যদিন পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।